গুড মর্নিং, দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। উঠেছি অনেকক্ষণ, উঠে ফ্রেশ হয়ে ফুল টুল তোলা হয়ে গেছে, চা করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর রিকি এখনো ঘুমাচ্ছে, তাই বিছানাটা এখন তুলতে পারছি না। ও উঠুক, ও যখন ইচ্ছা উঠবে, ওর যখন ইচ্ছা হবে তখন উঠুক না। ওটা তাড়া তো নেই যে সকাল সকাল উঠতে হবে এখানে, ওই জন্য আমি ডাকিনি। ও যখন উঠবে উঠবে, ওঠার পর কি খাই দেখি, তারপরে বিছানা টিছানা তুলবো। এখন আমি একটু বসি, এখনো কাজে আসেনি। কাজে এলে ও কাজ করে দিয়ে যাবে, তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলায় কেমন ঘেমে যাচ্ছি বুঝতে পারছো? এখানে আমার একটা কি হয়েছে কি জানি, যা গরম পড়ছে না, আমার মুখে কোনোদিন ব্রণ টোনো কিছু বেরোয় না। যা গরম পড়ছে দেখছি এই টুকটাক এইসব বেরোতে শুরু করছে। কি জ্বালাতন বলো, ভালো লাগে এত গরম? কালকে প্রচন্ড পরিমাণে গরম ছিল, তারপরে আজকেও তো গরম। নাকি শুনছি আজকে ঝড় জল হবে, কি জানি। কিন্তু যা বলে গুগলে সেটা হয়ে যায়, মানে গুগলে বলছি, মানে নিউজে যেগুলো বলে সেগুলো হয়। এবার শুনছিলাম যেন যে আজকালের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঝড় বৃষ্টি। কি হবে কে জানে, একটু হলে যেন বাঁচা যায়, তাই না? প্রচন্ড পরিমাণে গরম, সকাল থেকেই এত গরম, তাহলে বেলার দিকে আর কি বলবো তোমাদের। রান্নাঘরে চলে এসেছি। প্রথমে কুমড়োটা একটু কেটে নিয়েছি, কুমড়ো ভাজা করব। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো ভেজে কারি করব আর কি। এখানে মশলাটাও কষানো হয়ে গেছে। ডিমগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটবে, তারপরে নামাবো। এই একটু রান্না করে এসে বসলাম, এখনো ফ্যান চালাইনি, প্রচুর গরম। আর ওকে জিজ্ঞাসা করলাম, ওকে কালকেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম কি খাবি আজকে বল, সেরকমই রান্না করব। আর আগের দিন জিজ্ঞাসা করে নিয়েছি, কেননা কখন ঘুম থেকে উঠবে না উঠবে, আমার তো সকাল সকাল রান্না করতে হবে। আর আমাকে বলছে, আমি বলছি কি মাছ খাবি? বলছে মাছ খাবোই না। আমি বলছি মাছ খাবি না কেন? ও মাছ খেতে একদম ভালোবাসে না, আর মাংসও সেরকম ভাবে পছন্দ করে না। চিলি চিকেন হলেই খাবে, আর অন্য মাংস খায় না। মানে চিকেন কষা বা অন্য কিছু করলে খায় না, চিলি চিকেনটাই ও ভালোবাসে। তো বললাম মাছ খাবি না, তাহলে কি করবো বল? বলছে ডিম খাবো। ডিম খাবি? ডিম তাহলে ডিমের কি খাবি বল? ডিম কারি করবো না ডিমের ঝোল করবো? বলছে না, ডিম ভেজে ঝাল করো। ওর কথা মতোই তাই করলাম। তারপরে আর কি রান্না করি দেখি। তারপরে বাজার গেছে, সে নিয়ে আসুক কি আনবে। এই ঘুম থেকে উঠলো, আমার হচ্ছে দুটো রান্না হয়ে গেছে, কুমড়ো ভাজা আর ওই ডিম ভেজে ঝাল, ওই দুটো রান্না হয়ে গেছে। এবার ও আসুক বাজার থেকে, তারপরে কি করি দেখি। ও ঘুম থেকে উঠলো, এবার আমি বিছানাটা তুলে নেব। বিছানাটা তো সকালবেলা তোলা হয়নি, ও শুয়েছিল বলে। চলো আবার একটু পরে আসবো, একটু হাওয়া খেয়ে নিই। প্রচুর মুখের অবস্থা দেখে বুঝতে পারছো প্রচুর ঘেমে গেছি। চলো হ্যাঁ, একটু পরে আসছি আবার। চিংড়ি মাছটা বেছে ভালো করে ধুয়ে নিয়ে এলাম। এই চিংড়ি মাছটা দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব। ফুলকপিটা দেখাই যাচ্ছে না, এত পাতা, বাবারে বাবা। চলো এটা কেটে নিই, এই রান্নাটা হলেই আমার হয়ে যাবে। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব, ভেজে নিয়ে আলুটা ফুলকপিটা ভাজবো আর কি।
দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে আলু আর ফুলকপিটা দিয়ে আবার কষাবো। ফুলকপিতে কেন, সব রকম তরকারিতে চিংড়ি মাছ করলে সেই তরকারির টেস্টই বদলে যায়, তাই না? হেবি খেতে লাগে। এটা এমনই একটা মাছ যে তরকারিতে করবে সেই তরকারির রূপ গুণ সব পাল্টে যাবে। এখানে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছি। অনেকদিন পর আমাদের বাড়িতে ফুলকপি রান্না হচ্ছে, অনেকদিন আনা হয়নি। ও অনেকদিন ধরে আনবে করছিল, আমি বলছি এত গরমে ফুলকপি খাবে? তারপরে ও রিকি এসছে বলে আমি তাহলে আনো একটুখানি ফুলকপি চিংড়ি করি। চলো আজকে রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাল আছে, আর এটা হচ্ছে ডিম ভাজা করে ঝাল, এটা কুমড়ো ভাজা, আর এটা ফুলকপি আলু চিংড়ি দিয়ে তরকারি। একটু মাখামাখাই করেছি, বেশি ঝোল রাখিনি যেহেতু ডাল করেছি। এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। এই রান্নার কাজ মিটলো, এবারে আমি স্নান পুজো করতে যাব। আর আমি ওই ছাতু খেয়ে নিয়েছি, আর একটু চা বিস্কিট এইসব খেলাম। আর ওকে একটু রিকিকে একটু ম্যাগি করে দিলাম, ম্যাগি খেলো টিফিনে, ম্যাগি মিষ্টি এইসব দিলাম ওকে খেতে। আর আমার ছাতু খেয়ে নিয়েছি, ছাতু একটু মিষ্টি একটু এইসব খেয়ে নিয়েছি, টিফিনেতেও হয়ে গেছে। এবারে স্নান পুজো করতে যাব, যেন মনে হচ্ছে কতক্ষণে স্নান করব। চলো স্নান করে আসি, আবার পরে দেখা হবে। সে এখন টিভি দেখছে, রিকি এখন ইউটিউবে মানে টিভিতে ইউটিউব চালিয়ে দিয়েছি, ও দেখছে ওর নিজের পছন্দ মতো। আর এই স্নান পুজো করে এসে ওর কাছে একটু বসবো, নাহলে ও একা একা এতক্ষণ টিভি দেখছে তো। চলো হ্যাঁ, পরে আসছি আবার। এই স্নান করে এসে বসলাম, আর ওকে বললাম যে তুই এবার স্নান করে আয়। এখন বেশি বাজেনি, এই 10টা 5-10 বাজে। স্নান করে এসে বসবি, তারপরে যা ইচ্ছা কর বলে এখন স্নান করতে পাঠাচ্ছি। যা, চলে যা, স্নান করে আয়। এই এতক্ষণ বসেছিলাম, ওর সাথে টিভি দেখছিলাম। আর এবার লাঞ্চ করব। চলো ভাত বেড়ে নিই, তারপরে আবার আসছি। ভাত বেড়ে একটু রেস্ট নেব। ও আবার আজকে চলে যাবে, মানে মামার বাড়ি চলে যাবে। ওদের নিজের বাড়ি এখন যেতে দেরি আছে, এখন একটু মামার বাড়ি যাবে, মামার বাড়ি গিয়ে আবার কদিন থাকবে, তারপরে বাড়ি যাবে ওরা। আজকে বিকালের দিকে ওকে দিয়ে আসবো আর কি। চলো তোমরা দেখতে থাকো। এই লাঞ্চ করে এলাম, এবার একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে উঠবো বিকালে, বিকেলে উঠে ওকে যাব দিয়ে আসতে। আবার আজকেই ফিরে পড়বো আর কি। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর পরে আসছি। রেডি হয়ে নিয়েছি, এবার ওকে দিয়ে আসবো। আর রাস্তায় গিয়ে একটুখানি শ্যুট করব যদি পারি। চলো তোমরা দেখতে থাকো। রিকিকে এই দিয়ে ফিরছি আমরা। বেশ ছিল কাছে, মনটা খারাপ লাগছে। দামোদর নদী আমাদের বাড়ির সামনেই। তো রিকিকে এই মাত্র দিয়ে ফিরলাম, চলে গেল ও। মনটা তো খারাপ লাগছেই, ঘরটা একটু ফাঁকা হয়ে গেল। যাই হোক, দুদিন তো তবু ছিল কাছে,
ঠিক আছে, আবার কোনো একদিন আসবে। চলো এখন রাখি, পরে আবার আসবো। এই এতক্ষণ বসেছিলাম, ফোন টোন ঘাঁটছিলাম আর কি। এবার ডিনার করব, তাই রান্নাঘরে যাচ্ছি। আর তরকারি টরকারি সব গরম করব আর কি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।